নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমে প্রাণ আশফাশ, তাই মশলাযুক্ত খাবার খেতে খুব একটা ভালো লাগছে না। তাই আমার আজকের রেসিপি পনিরের পাতলা ঝোল। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। পনিরের পাতলা ঝোল বানানোর জন্য আমি 200 গ্রাম পনিরকে কিউব আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে সামান্য নুন ছিটিয়ে দিলাম। এবার পনির কিউবগুলোকে ভেজে নেব। পনিরের এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই অপর দিকটা একটু উল্টে দিলাম। পনিরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। পনিরটাকে এবার একটা প্লেটে তুলে নিলাম। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চলে যাব মেইন রান্নাতে। ফ্রাইং প্যানে যে তেলটা ছিল পনির ভাজার পর, তাতে আরও 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তাতে 1/2 টিস্পুন মৌরি দিয়ে দিলাম, 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন মেথি দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে সতে করে নেব। এই ফোড়নটার থেকে মেইন টেস্টটা আসবে পনিরের ঝোলের। এবার আগে থেকে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ আদাকে আমি বেটে রেখেছিলাম, তাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তাতে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখবেন তেমন জল দেবেন। এবার 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটতে দেব। এবার ঢাকাটাকে সরিয়ে নিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার 1-2 মিনিটের জন্য ঢাকাটা একটু দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আমার পনিরের ঝোলটা একদম রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।